হ্যালো সকলকে, আজকের ব্লগটা চৈত্র পূজা স্পেশাল ব্লগ। আমার শ্বশুরবাড়ির ওদিকে কেমন চৈত্র পূজা হয় এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো চলো শুরু করি ব্লগটা। কথায় আছে ভারত এক বৈচিত্র্যময় পূর্ণ দেশ। সামান্য কিছু দূরত্ব পার করলেও পাল্টে যায় সংস্কৃতি। ছোটোবেলা থেকেই চৈত্র সংক্রান্তিতে আমি চড়ক পূজা দেখে এসেছি, কিন্তু বিয়ের পর এই প্রথমবার আমি চৈত্র পূজা একটু অন্যরকম করে দেখলাম। ভাবলাম তাই তোমাদের সাথেও ভাগ করে নিই। এতক্ষণ যে গান শুনছিলেন, এটাকে স্থানীয় ভাষায় বেদে বেদিনীর গান বলা হয়। আমাদেরই পাড়ার কিছু সদস্যরা এই বেদে বেদিনী সেজে সবার বাড়ি গিয়ে গিয়ে নাচ দেখিয়ে পূজার জন্য দান সংগ্রহ করবেন। এই পুজোর রেওয়াজ এখানে বহুদিনই। আমার বরের কাছে গল্প শুনেছি যে যখন থেকে অতীতে লোকজন ঠাকুর দেবতার ব্যাপারে বিশ্বাস করা শুরু করেছিল, ঠিক তখন থেকেই এই ধরনের পূজারও প্রচলন হয়। এখানে ভগবানকে প্রকৃতি হিসেবে পুজো করা হয়, যে প্রকৃতি আমাদের সর্বশক্তিমান। এই যে সাজঘরে চলছে সাজের প্রস্তুতি। এখানে যারা এই ধরনের চরিত্র সাজে তাদেরকে ভাঁড় বলা হয় স্থানীয় ভাষায়। দেখুন কি সুন্দরভাবে সামান্য কিছু উপকরণ দিয়েই, যেমন আলতা, কাজল, তারপর এই গায়ে লাগানো সাদা রং, এগুলো দিয়েই এনারা এই সাজকে ফুটিয়ে তুলবেন। শুনেছি যে এনারা প্রত্যেকেই মহাদেব আর মা কালীর কাছে প্রার্থনা করেন যে আমাদের সারা বছর যেন খুব ভালো যায়, খুব শুভ কাটে। তো এখানেও সেই একই প্রকৃতির কাছে আমরা প্রার্থনা করি। যে এবার ঢাকের তালে তালে এক একজন ভাঁড় আসবেন এবং মায়ের কাছে এবং বাবা মহাদেবের কাছে প্রার্থনা করবেন যাতে আমাদের সম্পূর্ণ বছরটি নিরাপদে যায়। চড়ক পুজোর আগের দিন যেমন নীল পুজোর প্রচলন রয়েছে, হাজরা চালানের প্রচলন রয়েছে। তো এখানে আমার শ্বশুরবাড়ির এদিকে আমি যা দেখলাম যে আগের দিন একটি পুজো হয়, তবে ওটা মাথার খুলি নিয়েই ওই হাজরা চালানের মতো করেই পুজো হয়, যদি অনেক রাত্রে পুজো হয়। আমি খুব ভয় পাই বলে আমি আর সেখানে যাইনি, তাই ভিডিওটা তুলতে পারিনি। তো এই রকম একই, অনেকটাই একই, কিন্তু একটু ভিন্ন স্বাদের এখানে মাকে এবং বাবা মহাদেবকে প্রার্থনা জানানো হয়। ছোটোবেলায় চৈত্র সংক্রান্তির দিন আমার একটাই প্ল্যান থাকতো যে চড়ক মেলা দেখতে যাব, আর এটুকুই জানতাম, বিশেষ কিছু জানতাম না। কিন্তু বিয়ের পর চৈত্র পূজার এই পুরো প্রক্রিয়াটা যখন আমি দেখলাম নিজের চোখের সামনে, যে কীভাবে কীরকম বিধি নিয়ম আচার আচরণ মেনে করা হয়, বিশ্বাস করুন আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। আমার শ্বশুরবাড়ির এদিকে যারা বৈশ্য এবং যারা শূদ্র তারাই এই পূজাটি করে থাকেন, এবং তারা খুব নিষ্ঠাভাবে পূজাটা করে থাকেন। যারা এই পূজা করেন তারা পুরো চৈত্র মাস তারা নিরামিষ খেয়ে থাকেন, এবং এই দিনগুলিতে আমাদের পাড়ার সমস্ত মানুষেরা একজোট হয়ে একই বাড়িতে খাওয়া দাওয়া, একই সঙ্গে সারাটা দিন থেকে পুজোটা সম্পূর্ণ করা, এটার একটা পুরো প্রচেষ্টা আমরা সকলে মিলেই আমরা করে থাকি। ঢাকের আওয়াজটা একটা সুন্দর পজিটিভ ভাইব তৈরি করে দিয়েছে। সকলের মনের আনন্দ উত্তেজনা এই ঢাকের বাজনাতেই যেন প্রকাশ পাচ্ছে। এই যে ইনি একজন অসুরের অভিনয় করছেন, যাকে দমন করার জন্য ভাঁড় মার কাছে এবং বাবা মহাদেবের কাছে প্রার্থনা করে তার বিরুদ্ধে প্রতিবাদ করছে, এবং তাকে ওই ভাঁড় হারিয়ে দিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সারা গ্রামের লোক একই বাড়িতে একসঙ্গে জমায়েত হয়েছে। এখনকার দিনে এই জিনিসটা খুব কম দেখা যায়। এত লোকের মধ্যে মিল একতা একমাত্র আপনি গ্রামেই দেখতে পারবেন। একে ভাঁড়েদের প্রার্থনা করা শেষ, এবার আসবে বাবা মহাদেব এবং মূল চরিত্র মা কালী যিনি সেজেছেন। ও হ্যাঁ, আরও একটা কথা, অবশ্যই যারা সেজেছেন তারা সবাই কিন্তু পুরুষ, কোনো নারী কিন্তু সাজেনি। এবং এই পুজোর এই একটা জিনিসই খুব অবাক করা ব্যাপার, যে নারী চরিত্র হলেও সবাই এগুলো পুরুষেরাই সাজে, সব চরিত্র পুরুষেরাই সাজেন। যারা এই চরিত্রগুলি সেজেছেন তারাও সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করে বেরিয়ে পড়বেন পাড়ায় আরও বিভিন্ন রকম আচার অনুষ্ঠান করার জন্য। কিন্তু আমি এত রোদ বলে, বাচ্চা ছোট, তাই আমি আর সেইগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আপনাদের ওদিকে চৈত্র সংক্রান্তির পুজো কেমন হয় অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য একটি ব্লগে।